আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে জানাবো বাচ্চারা মুরগি কতদিন বয়স হলে বাচ্চা ছেড়ে দেয় এবং তার কতদিন পর ডিম পাড়া শুরু করে দেয়। তো দেখতে পাচ্ছেন আমার মুরগি তার বাচ্চাগুলোকে ছেড়ে দিয়েছে পুরোপুরিভাবেই। এখন বাচ্চাগুলোকে দেখলে একটু ঠুকর দেওয়ার চেষ্টা করে, আর এতদিন কিন্তু ঠুকর দিত না। সে নিজের সন্তান যেভাবে আগলিয়ে রাখে সে ঠিক সেভাবে পাখার নিচে লুকিয়ে রাখতো। এখন কিন্তু সেটা করে না, এখন বাচ্চাগুলোকে ছেড়ে ছেড়ে চলে যায়। আর এটা কখন করবে? যখন বাচ্চাগুলো ফুটবে, একদম জিরো বয়স, তখন থেকে প্রায় ১ থেকে ১.৫ মাস পর্যন্ত মুরগির মার সাথে থাকে। তারপরে হচ্ছে মুরগির বাচ্চাগুলো একটু একটু করে ধীরে ধীরে আর কি বড় হয়ে যায়, ওদের পেখম গজিয়ে যায়। এরপর মা আস্তে আস্তে ওদেরকে ছেড়ে দেওয়ার চেষ্টা করে, মানে নিজে নিজে খাবার খায়, খাবার খুঁজতে দূরে চলে যায় বাচ্চাকে রেখে। এবং রাতা মুরগি দেখলে সে বসে পড়ে, মানে ক্রসিং করে এবং হচ্ছে ক ক করে ডাকাডাকি করে। তখনই বুঝতে পারবেন যে আপনার মুরগিটা খুব শিগগিরই, মানে ১ সপ্তাহের মধ্যেই ডিম পাড়া শুরু করে দেবে। তো দেখতে পাচ্ছেন আমাদের এই মুরগিটা কিন্তু ১ সপ্তাহের মধ্যেই ডিম পেড়ে দিয়েছে। মানে ১ সপ্তাহ আগে আমি দেখছি যে ওই বাচ্চাগুলোকে ঠিকমতো কেয়ার করে না। তখনও তারাকে মানে একটা খাঁচার মধ্যে মা এবং মুরগিগুলো একসাথে রাখতাম। আর এগুলো হচ্ছে আমাদের পিকাচুর বাচ্চাগুলো। তো ওদেরকেও আমরা পিকেও এবং পিকাচু বলে ডাকি। আর ওদেরকে আমরা এখন গরুর দুধই খাওয়াইয়ে বড় করতেছি। আর ওরা এখনো কিন্তু ঘাস ধরে নাই। তো কিছুদিন গেলে হয়তো ঘাস ধরবে। তো তার মধ্যেও দেখা যাচ্ছে একটু একটু করে ওরা মানে নরম পাতা যেটা পায় ওইটা টনে কামড় দেয়, মানে খাওয়ার চেষ্টা করে। আর ওদেরকে এখন আমি আর কি একটু কলা দিয়েছিলাম কিছুক্ষণ আগে। তো কলাটা দেখছিলাম একটু খেয়েছে, পাকা কলা। তো নরম করে যখন দেই ওইটা একটু খায়। তো আফিয়া বুড়ি ওকে আবার ঘুম পাড়াচ্ছিল। তো ওই বাচ্চাটা পেলে খুব আদর করার চেষ্টা করে। তো আমি ওকে বারবার মানা করতেছিলাম যে এর লোম তোমার মুখে গেলে অনেক সমস্যা হবে, তো তাও মানে না। দেখলে খুব আবেগে হয়ে যায়। তো বাচ্চাগুলো ধরলে খুব মায়া লাগে আর নরম অনেক। তো এখন আগের থেকে অনেকটাই বড় হয়েছে। সবাই মাশাআল্লাহ বলবেন আমাদের এই বাচ্চাগুলোর জন্য, কারণ ওদের মা বাবা নাই পৃথিবীতে। ওর মা মারা গিয়েছে। আর এই যে দেখেন ওরা কিন্তু আজকে নতুন প্রথম আর কি পাকা কলা খেলো। তো দেওয়ার পরে দেখি ওরা কি সুন্দর করে কামড় দেওয়ার চেষ্টা করতেছে। তো পাকা কলা আবারও ভাবছে আনবো ওদের জন্য। আর ওরা আরো বড় হলে গাজর, তারপরে মিষ্টি কুমড়া এগুলো নাকি খাওয়াবে। তো আমি খাওয়া শিখাবো, কারণ এগুলো আমাদের অ্যাভেলেবেল সবসময় মিষ্টি কুমড়া পাওয়া যায়। তারপর লাউ। তো আমাদের খরগোশটা লাউ খেত না, গাজর ও খেত না ওইরকম। মিষ্টি কুমড়া তো খেতই না। তো যেহেতু এরা ছোট, ওদেরকে একটু নিয়ে খাওয়াটা শিখাবো আর একটু বড় হোক। আর ওদের যে গাভীর দুধটা খাওয়াচ্ছি ওইটা প্রতিদিন খাওয়াতে হয়, ২ বেলা খাওয়াই, সকালে এবং হচ্ছে বিকেলের দিক। আর দেখতে পাচ্ছেন আকাশের অবস্থা খুবই খারাপ, প্রচণ্ড ঝড়। আর এই ঝড়ের সময় দেখেন আমাদের খোপটা ভিজে যাচ্ছে। আর বাচ্চাগুলো এই যে বারান্দার এই পাশটায় বেঁধে রাখছি খাঁচা দিয়ে। আর এত বাতাস, তীব্র বাতাস, এই বাতাসের বেগের কারণে আমরা কিন্তু বাইরেও যেতে পারতেছি না। তো বারান্দায় এসে আমি শুধু বাতাসগুলো দেখতেছিলাম, উপভোগ করতেছিলাম। তো আর ভাবতেছিলাম বাচ্চাগুলোকে কিভাবে আমরা এখন ঘরের ভিতরে নেব। এবং সর্বশেষ কিন্তু বাচ্চাগুলো কিছু বাচ্চারা গোসল করতেছিল পানিতে, বৃষ্টির পানিতে। তো ওদেরকে বলছিলাম, পরে ওরা রেখে দিয়েছিল। তো আমাদের মুরগির বাচ্চাগুলো কিন্তু বয়স কিন্তু ১ মাসের উপরে হয়ে গেছে। তো ২ মাস হয়ে গেলে ওদের রানীক্ষেতের ভ্যাকসিনটা আবার করে ফেলবো, রানের মধ্যে সুই দিতে হবে। তো এটা এনে রাখছি, কিন্তু আমাদের এই যে ফাউল পক্সের ভ্যাকসিনটা এখনও করা হয় নাই। চিন্তা করছি ফাউল পক্সের ভ্যাকসিনটা নিয়ে আসবো, কারণ মুরগির এখনও গুটি বসন্ত দেখা দেয় নাই, এর আগেই দিয়ে দিলে ভালো হয়। তো এত বৃষ্টি, ঝড় বৃষ্টি, এর মধ্যে কিন্তু আমাদের খরগোশের বা ছানাগুলো খুবই কষ্ট হয়ে যাবে আর কি, ওদের সমস্যা হয়ে যাবে। ওরা মানে খুবই ছোট, তো তার জন্য ওদের ঘরটা গরম থাকা খুবই জরুরি। আর এই সময় বাতাস এবং বারান্দার মধ্যে কিভাবে রাখবো, সামনে ঝড় বৃষ্টির দিন বেশি। তো আপনারা সবাই দোয়া করবেন যাতে আমাদের খরগোশের বাচ্চাগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। তো তাহলে আমরা আর কি একটু শান্তিতে থাকতে পারবো, কারণ এর আগেও আমাদের মুরগির বাচ্চা, বেশ কিছু মুরগির বাচ্চাও মারা গিয়েছে। আর যেহেতু আমাদের মুরগি ডিম পাড়তে আছে, আমরা নতুন করে আবারও ডিম ফোটানোর চিন্তা ভাবনায় আছি। আপনারা আমাদের কমেন্ট করে জানাতে পারেন যে আমরা কি বাচ্চা নতুন করে ফোটাবো কিনা।
তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।